আমরা জানি নূহ আলাইহিস সালামের এই তার বয়স হলো 950 বছর তিনি সময় পেয়েছেন। 950 বছরে অর্থাৎ 40 বছর ধরেন তার নবুয়তি। এরপর থেকে বাকি সময়টা তিনি সম্পূর্ণ কমকে তিনি ডাকতে 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 তার কমেরা শুধু পালায়ন করেছে, তার কথা শুনে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তার এই দাওয়াতে তার আহ্বানটা ছিল শুধুমাত্র আল্লাহমুখী হওয়া বা তার আনুগত্য করা, কিন্তু তারা এই কাজ থেকে শুধু তার কাছে পালিয়েছে, কথাই শুনে নাই, তারা পালিয়ে গেছে এরকম ভাবে। ওয়াইন্নী কুল্লামা দাওতুহুম লিতাগফিরা লাহুম, আর আমি যতবার তাদেরকে আহ্বান করেছি, ডেকেছি যে তোমরা এই আহ্বানে সাড়া দিলেই তোমাদের ক্ষমা হয়ে যাবে, তোমরা মাফ পেয়ে যাবে, তোমরা আসো, তোমরা আল্লাহমুখী হও, তাহলে তোমাদের পূর্বে যত জুলুম গুমরাহি অত্যাচার আছে, যত তোমাদের পাপ রাশি আছে, এগুলি সব ক্ষমা করে দিবেন। কে ক্ষমা দিবেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই আহ্বানে সাড়া না দিয়ে বরং তারা হটকারিতাই তারা কি করলো, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তখন তারা কি করলো, তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিল। তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিল, দুই হাত দিয়ে তাদের দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিল, তোর কথা শুনবে। এখন কি করলেন, ওয়াস্তাউসাউ সিয়াবাহুম ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। শুধু কানে আঙ্গুল না, এরপরে তাদের কাছে থাকা গামছা বা রুমাল বা কাপড় দিয়ে তারা দুই মুখ, একেবারে দুই হাত দিয়ে মুখ ঢেকে নিলেন। মানুষ কয় না তোর মুখ দেখবো না, বা মুখ বাঁকা করে নেওয়া। তো বিরক্ত বোধ হলে বা ঘৃণা থাকলে যে কাজটা করে থাকে, যে মহিলারা যদি হয় পরস্পরের প্রতিবেশী বা যা হাউজের ভিতরে অথবা আরো কারো সাথে যদি থাকে, তো দেখবেন যে যদি দুইজনের গন্ডগোল থাকে, তাহলে দেখবেন যে ওই আঁচল দিয়ে কাপড় দিয়ে মুখটা ঢেকে বাঁকা করে ঘোরে, তাহলে বুঝবে যে আমার সাথে হিংসা আছে। তো নূহ আলাইহিস সালামের সাথে তাদের যে হিংসা প্রদর্শন, সেটা তারা কানে দুই আঙ্গুল ঢুকায় দিত, দুই কানে দুই আঙ্গুল। এরপরে ওরা কি করতো, কাপড় দিয়ে মুখ ঢেকে নিত, যে এইবার তো দাওয়াত দিবে, আল্লাহর কথা বলবে, এই জন্য মুখ ঢেকে নাও। এরপরে তারা মুখ ঢেকে নিত। এরপরে তারা সীমা লঙ্ঘন করতো, অত্যাচার করতো, অহংকার করতো, এমন অহংকার যে যেটা আর কেউ করে নাই। খুবই তাকাব্বুরি তাদের ভিতরে ঢুকে গেল নূহ আলাইহিস সালামের দাওয়াত। এরপরে নূহ আলাইহিস সালাম আরো বলছেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিলাম। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে পরেই আমি তাদেরকে বাড়িতে গিয়ে গিয়ে গোপনে গোপনে আমি দাওয়াত দিয়েছি। তারপরও আমার এই দাওয়াতে তারা কর্ণপাত করে নাই, বরং তারা কি করেছে, এই অহংকার তাকাব্বুরি করার কারণে তারা দুই কানে আঙ্গুল ঢুকিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে এবং সীমা লঙ্ঘন করেছে। তিনটি কাজ তাদের দ্বারা। এরপর নূহ আলাইহিস সালাম তারপরও জাতির প্রতি কত দয়া, তার কওমকে আল্লাহমুখী করার জন্য কতটা তিনি এত আবেগ আপ্লুত হয়েছেন। ফাকুলতুস্তাগফিরু লাহুম রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আসো, আল্লাহমুখী হও, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, ক্ষমা চাইব, আল্লাহর কাছে তোমাদের জন্য প্রার্থনা করব যে আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে। এই কথাটিও বলেছেন। কেন বলছেন? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়াশীল, আল্লাহ ক্ষমা করবেন। তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহমুখী করার জন্য তিনি দিন রাত 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। তারপর ওই জাতি পলায়ন ছাড়া আর কিছুই হয় নাই। এরপর আসুন, আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে ব্যবধান কত ছিল? এখানে
আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এটা 10 শতাব্দীর একটা ব্যবধান ছিল। এরপরে এই ব্যবধানের মাঝখানে সমাজের অনেক পরিবর্তন ঘটে। সেটি ছিল শিরক, কুসংস্কার, জুলুম, অত্যাচার, সামাজিকের যে পরিবর্তন এটি ভরপুর হয়ে গেল। এই অবস্থাতেই তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে তিনি প্রেরণ করেন নবী হিসাবে, যেই কাজটি তিনি জাতির জন্য করতে চেয়েছেন বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা জানি যে মুসলিম জাতির বা আরব জাতির পিতা হিসাবে যে খ্যাত ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছে তিনি প্রথম, 1 নম্বরে। আর দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় পিতা হচ্ছে তিনি আবুল বাশার সানি, দ্বিতীয় পিতা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমরা শুধুমাত্র ইব্রাহিম সাল্লামকে বলি যে জাতির পিতা হিসেবে, আমরা ইব্রাহিম সাল্লামকে। আদি পিতা হলাম আদম আলাইহিস সালাম, কিন্তু দ্বিতীয় যিনি হচ্ছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম, তাকে আবুল বাশার সানি, তাকে দ্বিতীয় পিতা বলা হয়। তো আদম এবং নূহ আলাইহিস সালামের তিনি হচ্ছেন অষ্টম পুরুষ, অর্থাৎ নূহ আলাইহিস সালাম হচ্ছেন নবুয়তের সিলসিলা দিক থেকে তিনি হচ্ছেন অষ্টম পুরুষ, যা তাকে পৃথিবীতে প্রথম রসুল এবং নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের সন্তানাদি, আওলাদে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 4টি সন্তান। নূহ আলাইহিস সালামের সন্তান করে 4টি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।